চোরের দাপটে আতঙ্কে রূপনারায়ণপুর। এক রাতের সুযোগে অবসরপ্রাপ্ত কর্মীর বাড়ি ফাঁকা করে চুরি। রূপনারায়ণপুরে চুরির ঘটনায় ফের আতঙ্ক ছড়ালো। মাত্র এক রাতের জন্য বাড়ি ফাঁকা রাখতেই চোরের দৌরাত্মে সর্বস্ব গিয়েছে এক পরিবারের। পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। রূপনারায়ণপুর দুর্গা মন্দির রোডের বাসিন্দা অবসরপ্রাপ্ত কর্মী শুভাশিস তেওয়ারি ও তার স্ত্রী বীণা তেওয়ারি 7ই অক্টোবর আত্মীয়ের বাড়িতে ঝাড়খণ্ডে গিয়েছিলেন। সকালে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন তাদের বাড়ির তালা ভেঙে চোরেরা সোনার গয়না, নগদ টাকা ও নতুন জামাকাপড় সহ প্রায় সব মূল্যবান জিনিস নিয়ে গেছে। প্রায় 6 ভরি সোনা ও 1.5 লক্ষ টাকার ক্ষতির কথা জানিয়েছেন গৃহকর্ত্রী। গত এক মাসে রূপনারায়ণপুর ও আশেপাশে 5টি বড় চুরির ঘটনা ঘটেছে, তবু পুলিশ এখনো কাউকে ধরতে পারেনি। বাড়ির মালিক জানান, তারা শ্বশুর বাড়িতে উপস্থিত থাকাকালীন ঘরে চুরি হয় এবং সেটি পিছনের দরজা থেকে নয়, একদম সামনের 3টি তালা ভেঙে চোর ঢোকে। ঘরে থাকা 1,20,000 টাকা এবং 5 ভরি গয়না চুরি হয়। আমি শ্বশুর বাড়ি গেছিলাম এক রাতের জন্য। হ্যাঁ, তারপর ওখানে আজকে সকালবেলা শুনি যে চুরি হয়ে গেছে বাড়িতে। কত কি চুরি হয়েছে মোটামুটি? হ্যাঁ, কত কি চুরি হয়েছে? ক্যাশ ছিল নগদ 1,50,000 থেকে আমি 30,000 খরচে 1,20,000 ছিল, আর সোনা ছিল 5 ভরির মতন। আমার আংটি ছিল, মেয়ের আংটি ছিল, একটা হাসুলি ছিল, আর কানের দুল ছিল। আর ঢুকেছে ফ্রন্ট দিয়ে, পিছন দিয়ে ঢোকেনি, পিছনের তালা ভাঙেনি, কিচ্ছু করেনি, সামনের 3টে তালা ভেঙে দিয়েছে। বাড়ির মালকিন জানান, তারা উপস্থিত না থাকাকালীন এই ঘটনাটি ঘটে এবং সোনার গয়না, টাকা পয়সা নেবার সাথে সাথে দামি দামি কাপড়ও নিয়ে যায় তারা আসার আগেই পুলিশ আসে এবং চেক করে ঘর, তারপর পুলিশই তালা দিয়ে যায় এবং তারাও এসে পৌঁছায় অবশেষে। বলছি যে আমি বাপের বাড়ি গেছিলাম, আমার বাপের বাড়িতে বিষ্ণু সেবা, তো তাই আমি একটু পুজোতে গেছিলাম, এক রাতের জন্য গেছিলাম। বাস এর মধ্যেই সকালে আমার কাছে ফোন যায় যে আমার বাড়িতে চুরি হয়ে গেছে। কি কি চুরি হয়েছে? ওই সোনা, দামি কাপড়, টাকাটা মেন গেছে, সোনা গেছে ওই 50 গ্রাম মতো, আর দামি শাড়ি পুজোর সময় এসেছিলাম, কিছু তো নেই, সব আলমারি খালি। কিছু দেখুন, আমার আলমারি পুরো খালি আছে, আপনারা পুরো চেক করতে পারেন, একটা শাড়ি বার করতে পারবেন না। আমি কলকাতা থেকেই পুরো বাজার করে নিচ্ছি, আমার একটা কোনো দামি শাড়ি নেই, কিচ্ছু নেই। পুলিশকে জানানো হয়েছে? হ্যাঁ, আমাদের আসার আগেই পুলিশ এসেছিল, বাড়ি চেক করে গেছে, পুলিশই তালা দিয়ে গেছে, তখন তো আমরা পৌঁছাইনি। লিখিত কোনো কমপ্লেন হয়েছে? হ্যাঁ, লিখিত এখন করে এলাম আমরা। ঠিক, এটা পুলিশ কি বললো? যে আমার দেখুন চেষ্টা করছি, টাকাটা বলতে পারবো না, কিন্তু ওটা চেষ্টা করছি। পাহারাদার থাকার সত্ত্বেও ধারাবাহিক চুরি হওয়ায় এলাকায় সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে অবিলম্বে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পুলিশের টহল বাড়ানোর দাবি তুলেছেন। তাদের অভিযোগ, পুলিশের কার্যকর ভূমিকা না থাকায় চোরের দাপটে এখন রাত্রিবেলা আতঙ্কে কাটছে রূপনারায়ণবাসীর জীবন। পঞ্চায়েত সদস্য রানা মাহাতো জানান, এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ এক অজ্ঞাত যুবক পাহারাদারের কাজ নিচ্ছেন বলে সন্দেহ তৈরি হয়েছে। বাসিন্দারা অবিলম্বে সিসিটিভি স্থাপন এবং পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা। এমএফ ক্লথ স্টোর, আপনার ফ্যাশনের পারফেক্ট ডেস্টিনেশন। স্টাইল ও কমফোর্টের অনন্য মিশ্রণ খুঁজছেন? চলে আসুন এমএফ ক্লথ স্টোরে। স্টাইল আর বাজেট এবার মিলবে একসাথে একই ছাদের তলায়। আপনাদের জন্য হাজির এমএফ ক্লথ স্টোর। এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, কটন প্যান্ট, পাঞ্জাবি, শর্ট কুর্তা, হাফ প্যান্ট সহ পুরুষদের জন্য ট্রেন্ডি পোশাকের বিশাল সংগ্রহ। সাথে রয়েছে ঘড়ি, চশমা, বেল্ট, বালা, আংটি, কানের, স্টাইলিশ ব্রেসলেট এবং আকর্ষণীয় বডি স্প্রে, যা সম্পূর্ণ করবে আপনার লুক। আর হ্যাঁ, মাত্র 3,000 টাকার কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। আমাদের ঠিকানা নতুন ঢাকা, নিয়ার পান শিউলি মোড়, পাণ্ডবেশ্বর 2, গৌর বাজার রোড। যোগাযোগ করুন 7865012770 অথবা 7029583435 এই নাম্বারে। এমএফ ক্লথ স্টোর, আপনার স্টাইল আপনার দোকান। আজই আসুন নতুন স্টাইলের জগতে পা রাখুন এমএফ ক্লথ স্টোরের সাথে। ফ্যাশন এখন আপনার হাতের মুঠোয়।